চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চৌকা সীমান্তে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ উত্তেজনার পর আজ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিকেলে আবারও পতাকা বৈঠকে বসার কথা রয়েছে দুই বাহিনীর কর্মকর্তাদের। স্থানীয়রা জানান, গত রোববার ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার শব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ওই দিন কাজ বন্ধ করলেও মঙ্গলবার আবারও কাজ শুরু হলে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশের নাগরিকরা সীমান্তে অবস্থান নেন। পরে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও স্থায়ী সমাধানে পৌঁছতে পারেনি দুই বাহিনীর কর্মকর্তারা। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, একটু জানতে চাই, গতকালকে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পর আজকের পরিস্থিতি কি, আর পতাকা বৈঠক একটি হবার কথা স্থায়ী সমাধানের জন্য, সেটি কখন নাগাদ হবে? দেখুন, আসলে গত রোববার থেকেই এই উত্তেজনাকর পরিস্থিতি চলছে চাঁপাইনবাবগঞ্জের এই চোকা সীমান্তের ওপারে যে ভারতের শব্দলপুর বিওপি রয়েছে বিএসএফ এর, সেই শব্দলপুর বিএসএফ জওয়ানরা আসলে সেখানে একটি কাঁটাতারের বেড়া এবং একটি রাস্তা নির্মাণের চেষ্টা করে। যে ঘটনাটির প্রতিবাদ জানায় বিজিবির পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল যে আন্তর্জাতিক যে আইন রয়েছে সীমান্ত আইন, সেই সীমান্ত আইন লঙ্ঘন করে আসলে এই কাঁটাতারের বেড়া এবং সড়ক নির্মাণ করা হচ্ছে, যেটি তারা যে কারণে সেটি তারা নির্মাণে বাধা দেয় এবং এটি বন্ধ করে দেওয়া হয়। এই নিয়েই মূলত আসলে এই সীমান্তে উত্তেজনা তৈরি হয় এবং গতকাল আসলে উত্তেজনার যে চূড়ান্ত পর্যায়ে আমরা সেটিই দেখেছি। আমরা যেটা দেখেছি যে এপারে বিজিবি একেবারে অবস্থান নিয়ে আছে, শক্তিশালী অবস্থান নিয়ে অবস্থান করছে, এবং ওই পারে ভারতের যে বিএসএফ সদস্য সেটা তারাও শক্তি বাড়িয়ে আসলে অবস্থান নেয় এবং দুই বাহিনীর সঙ্গে দুই দেশের নাগরিকরাও যোগ দেয়। এতে আসলে উত্তেজনা বেশি ছড়িয়ে পড়ে। আমরা যেটা দেখেছি যে ওপারে ভারতীয় নাগরিকরা বিএসএফ এর পক্ষ নিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং বাংলাদেশ বিরোধী, এবং এই পারেও হচ্ছে যে বাংলাদেশিরা অবস্থান নেয়। তো এই অবস্থায় আসলে গতকাল একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তে এবং এই নিয়ে বিজিবি এবং বিএসএফ বৈঠকে বসে। তারা আসলে গতকাল যে বিষয়টি বলেছে যে তারা সাময়িকভাবে কাজ বন্ধ থাকবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন বিজিবি এবং বিএসএফ এর কর্মকর্তারা, কিন্তু এটি নিয়ে যে স্থায়ী সমাধান দরকার সেই স্থায়ী সমাধান কালকে পৌঁছাতে পারেনি। এই কারণে মূলত আজকে আবারও বৈঠকে বসবেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, তিনি যেটি জানিয়েছেন যে আজকে বিকেলে আসলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই পতাকা বৈঠকে স্থায়ী একটা সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি যেটা বলেছেন যে আসলে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে বিএসএফ যদি কোনো স্থাপনা বা কোনো সড়ক বা কাঁটাতারের বেড়া নির্মাণ করে সেখানে তারা বাধা দিবেন না, কিন্তু আসলে এই আইন লঙ্ঘন করে যদি কোনো কিছু নির্মাণ করা হয় সেটি অবশ্যই তারা বাধা দিবেন। এগুলো নিয়ে আসলে আজকের পতাকা বৈঠকে আলোচনা করা হবে এবং তারা আশা করছেন যে এই পতাকা বৈঠকটিতেই আসলে একটি সুষ্ঠু সমাধান আসবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ।